ইসলামী আইন নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, এবং ইসলামী আইন বা শরিয়া আমাদের জীবনকে যে সুন্দর করতে পারে, এটা আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারে, এটা যে কিয়ামত পর্যন্ত আল্লাহর দেওয়া বিধি মোতাবেক এই পৃথিবীতে শান্তি নিশ্চিত করতে পারে, এই বিষয়ে আমরা শুনে আসতেছিলাম। তো সেই প্রসঙ্গে আজকে আমরা তৃতীয় খুতবাতে যাচ্ছি ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আমি আপনাদের সামনে কিছুক্ষণ পূর্বে যে আয়াতটি তেলাওয়াত করেছি, সূরা আম্বিয়ার একটি আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজন নবী সম্পর্কে আমাদের গল্প বলতেছেন। পবিত্র কোরআনে যে গল্পগুলো এসেছে সেগুলো আমাদেরকে শিক্ষা দানের উদ্দেশ্যে কিনা? পবিত্র কোরআনে যে গল্পগুলো এসেছে তার অধিকাংশ গল্প, প্রায় ধরা যায় 70% গল্প বনী ইসরাইল সম্পর্কে। তো এখানে আমরা ওই বনী ইসরাইলের দুইজন মহান নবী, একজন হচ্ছেন দাউদ আলাইহিস সালাম আর একজন হচ্ছেন সুলাইমান আলাইহিস সালাম। তো দাউদ আলাইহিস সালামের সন্তানের নাম ছিল সুলাইমান আলাইহিস সালাম। এবং পৃথিবীর ইতিহাসে যত নবী রাজা ছিলেন, বাদশাহ ছিলেন, সেই সকল বাদশাদের সবার সেরা বাদশাহ ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেছিলেন তাকে যেন সর্বোচ্চ বাদশাহী দেওয়া হয়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল করেছিলেন। এবং তিনি বাইতুল মুকাদ্দাস নির্মাণ এর সঙ্গে জড়িত ছিলেন। এছাড়াও তিনি পাখিদের কথা, তিনি পিঁপড়াদের কথা, তিনি মাছের কথা, এই কথা এদের কথাও বুঝতে পারতেন, এবং জিনদেরকে নিয়ন্ত্রণ করতে পারতেন, এবং বাতাসের মাধ্যমে চলাচল করতেন। আল্লাহ তাকে এই ক্ষমতা দিয়েছিলেন। তো সেই নবীদের বিচার ব্যবস্থা সম্পর্কে এই আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া দাউদ ওয়া সুলাইমানা ইয ইয়াহকুমান ফিল হারসি ইয নাফাশাত ফীহি গনামুল কওম। যে দাউদ এবং সুলাইমান যখন ইয়াহকুমানে, যখন তারা বিচার করেছিল, ফিল হারসি শস্যের উপরে, ইদ নাফাশাত ফীহি গনামুল কওম, যখন রাত্রে বেলা কোন এক গোত্রের ছাগল শস্য নষ্ট করেছিল, ওয়া কুন্না লিহুকমিহিম শাহিদিন, এবং তারা যে বিচার করেছিল এই বিচারে আমি সাক্ষী ছিলাম। কে সাক্ষী ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিচারে সাক্ষী ছিলেন। তাহলে সেই বিচারটা কি ছিল একটু মনোযোগ দিয়ে শুনি, গল্পের মতো করে, গল্পের মাধ্যমে আমরা শিখবো ইনশাআল্লাহ তাআলা আজকের পুরো খুতবাতে। তাহলে তারা দুজন বিচার করেছিলেন শস্য ক্ষেত্রের বিচার। শস্য ক্ষেত্রে কি করেছিল? এক গোত্রের ছাগল গিয়ে অন্য গোত্রের বা অন্য লোকের শস্য ক্ষেত্র নষ্ট করেছিল, এবং তারা দুজনেই এটার বিচার করেছিলেন, দুজনেই একটা বিচার করছেন। চিন্তা করে দেখেন, ওয়া কুন্না লিহুকমিহিম শাহিদিন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিচারে সাক্ষী ছিলেন। আচ্ছা, তাহলে এই আয়াত আমাদের বলতেছে দুইজন বিচার করেছিলেন। কে বিচার করে? দুইজনেই কিন্তু নবী। চিন্তা করে দেখেন, দুইজনেই একটা বিচার করছেন। আবার এইখানে একটা শব্দ আছে ইজ নাফাশাত, যখন রাত্রি ছিল। আচ্ছা, রাতে যে পশু চড়া হয়, রাতের বেলা আমরা গরুকে খাবার দেই না, গরু মেলা হয়ে গেলে ধরে নিয়ে আসি না, তো রাতের তো মানুষ পশু চড়ায়। তো রাতের যে পশু চড়ায় এইটা আরবিতে নাফাশাত বলা হয়। এটাকে কি বলা হয়? নাফাশাত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শব্দটা বললেন ইজ নাফাশাত ফীহি গলামুল কওম, যখন রাত্রিবেলা এক কওমের ছাগল গিয়ে শস্য নষ্ট করেছিল রাত্রিবেলা। আচ্ছা, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষী ছিলেন। এই ঘটনাটা আসছে সূরা আম্বিয়ার 78 নম্বর আয়াতে। সূরা আম্বিয়ার 78 নম্বর আয়াত। আচ্ছা, উক্ত আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের 14 খণ্ডে আসছে 359 পৃষ্ঠায়। তিনি সেখানে ব্যাখ্যা করছেন, এবং এই তাফসীরটা করছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত তাফসীরকারক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। তিনি তাফসীর করছেন যে শস্য ক্ষেত্রটা নষ্ট করা হয়েছে সেই শস্য ক্ষেত্র ছিল আঙ্গুরের বাগান। কি? আঙ্গুরের বাগান। এবং তখন আঙ্গুর বাগানে কেবল ধরতেছিল। এরপর ছাগল কি করছে? ছাগলেরা গিয়ে গাছ এবং ফল ধরে নষ্ট করে ফেলছে রাত্রেবেলা। এরপর কি হলো? রাত্রেবেলা গেছে। এখন রাত্রেবেলা ছাগল চারণ বা পশু চারণাকে নাফাশাত বলা হয়, আর দিনের বেলা যে পশু চারণ করা হয় তাকে হামাল বলা হয়। তার মানে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফাশাত ব্যবহার করছেন, মানে এটা রাতের ব্যাপার। এরপর দাউদ আলাইহিস সালাম কি করলেন? যখন এই অবস্থা হইলো, ক্ষেত নষ্ট করে ফেললো, তখন তারা উভয় মিলে দাউদ আলাইহিস সালামের কাছে বিচার নিয়ে গেল। দাউদ আলাইহিস সালাম যেহেতু বাদশা, বিচার নিয়ে যাওয়া হলো তার কাছে। তো তিনি কি করলেন? যার ক্ষেত নষ্ট করা হয়েছে সেই ব্যক্তিকে, যে ব্যক্তির পশু নষ্ট করছে সেই ব্যক্তির কাছ থেকে পশুগুলা নিয়ে যার ক্ষেত নষ্ট করেছে তাকে দিয়ে দেওয়া হলো। তার যে ক্ষেত নষ্ট করেছে তাকে তো ক্ষতিপূরণ দিতে হবে। তখন দাউদ আলাইহিস সালাম বিচার কি করলেন? দাউদ আলাইহিস সালাম বিচার করলে ওই ব্যক্তির ছাগলগুলো নিয়ে যে ব্যক্তির ক্ষেত নষ্ট হয়েছে তাকে দিয়ে দেওয়া হলো। আচ্ছা, যখন এই অবস্থা, তখন সুলাইমান আলাইহিস সালাম সেই প্রসাদেই ছিলেন, যেহেতু ছেলে এবং উনিও নবী। তখন তিনি
তার পিতা দাউদ আলাইহিস সালামকে বললেন, হে আমার পিতা, এই বিচারটা অন্যভাবেও করা যাইতে পারে, আমার কাছে অন্য একটা সমাধান আছে। তিনি তার বাবাকে প্রস্তাব দিলেন। আবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি অন্য এক বর্ণনায় নিয়ে আসছেন যে তারা যখন বিচার শেষ হয়ে গেছে, দুপক্ষই বাড়িতে ফেরত যাচ্ছেন, তখন তারা সুলাইমান আলাইহিস সালামের সাক্ষাৎ পান। তখন সুলাইমান আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করেন তাদেরকে যে কি তোমাদের কি সমস্যা এবং কি বিচার করা হলো। তারা বলল যে এই অবস্থা, এই বিচার করা হয়েছে। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন যে আমার কাছে অন্য একটা সমাধান ছিল। ধর এই ঘটনা বলল, তখন তার বাবা দাউদ আলাইহিস সালাম শুনতে পারলেন যে আমার ছেলে অন্যভাবে বিচার করতে চাইছে। তখন তিনি তার সন্তানকে বললেন যে তোমার কাছে কোন সমাধান আছে। তখন তিনি বললেন যে যার বাগানের ক্ষতি হয়েছে সেই বাগানের মালিককে পশুগুলো দিয়ে দেওয়া হোক, এবং যার পশু বাগানের ক্ষতি করছে সেই বাগানের তিনি পরিচর্যা করবেন। বাগানের যিনি ক্ষতি করছেন পশুর মালিক, তিনি বাগানের পরিচর্যা করবেন, গাছগুলো বড় হবে এবং আবার তখন ফল দেওয়া শুরু করবে অতদিন পর্যন্ত। এবং ততদিন পর্যন্ত যার বাগান ছিল তার তো ক্ষতি হয়ে গেছে, ততদিন পর্যন্ত তিনি ছাগলগুলা ওখান থেকে দুধ দহন করবেন, ওখান থেকে মাংস খাবেন, ওখানে বাচ্চা লালন পালন করবেন, এবং তিনি এখান থেকে লভ্যাংশ ভক্ষণ করবেন। তাহলে এই বিচারটা আগে সুন্দর হইল কিনা? ওইখানে বাগানের মালিককে সমস্ত পশু দিয়ে দেওয়া হয়েছিল, দাউদ আলাইহিস সালামের বিচার। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম কি করলেন? সুলাইমান আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, বাগানের মালিক কি করবে? বাগানের মালিক পশুগুলো চড়াবে, ওখান থেকে দুধ দহন করবে এবং ওখান থেকে খাবে। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত যার পশু ছিল ক্ষেত নষ্ট হয়ে গেছে তিনি ওই ক্ষেতের পরিচর্যা করবেন, যতদিন পর্যন্ত না ওই ক্ষেতের আবার নতুন করে আঙ্গুর ধরা শুরু হয়। তাহলে বিচারটা সমান সমান হয়ে গেল কিনা? সুন্দর বিচার হয়ে গেল। তখন এই যে সাম্যের বিচার একটা হইল, সুন্দর একটা সুবিচার তৈরি হইল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আম্বিয়ার 79 নম্বর আয়াত, মানে পরের আয়াতে বলতেছেন ফাফাহামনাহা সুলাইমান। কি বললেন? ফাফাহামনাহা সুলাইমান, আমি সুলাইমানকে এই মীমাংসা বুঝিয়ে দিয়েছিলাম। তার মানে এটা কে বুঝিয়ে দিয়েছিলেন? সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়ে দিয়েছেন। এখন এই ঘটনা থেকে, এই সূরা আম্বিয়ার 78 এবং 79 নম্বর আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে শিক্ষাটা দিলেন, এইখানে ফকিহগণ কিছু উসুল বের করছেন, কিছু মূলনীতি বের করছেন। দেখেন, দুজনে বিচার করছেন কিনা, কিন্তু একজনের বিচার পরে উইথড্র করে আরেকজনের বিচার গ্রহণযোগ্য হয়ে গেল। তাহলে এখান থেকে তারা বলছেন, তারা উসুল বের করছেন, মূলনীতি বের করছেন যে শরীয়তের সিদ্ধান্তগুলো আমরা কিভাবে নেব। তারা বলছেন আল মুস্তাহিদু কাদ ইখতিউ ওয়ালা ইউসাম, যে কোনো ব্যক্তি যদি, কোনো মুস্তাহিদ ব্যক্তি, সাধারণ ব্যক্তিরা, কোনো মুস্তাহিদ ব্যক্তি যদি সিদ্ধান্ত নিতে ভুল করেন, মানে ফিকহ গবেষণা করতে গিয়ে ভুল করে ফেলেন, তিনি মনে করেন যে কেউ একটা প্রশ্ন করছে, কেউ একটা শরীয়তে প্রশ্ন করছে, তার উত্তর জানতে চাইছে, তো সেখানে যদি মুস্তাহিদ ব্যক্তি গবেষণা করে সমাধান নিয়ে আসেন, সেই সমাধানটা যদি ভুল হয়, কি হয়? ভুল হতে পারে, কিন্তু তার গুনাহ হবে না। কেন? দাউদ আলাইহিস সালামের সিদ্ধান্ত একটা ছিল, সেটা উইথড্র করে অন্য একটা সিদ্ধান্ত দেওয়া হয়েছে, তাদেরকে দাউদ আলাইহিস সালামের গুনাহ হয়েছে? হয় নাই, কারণ দুজনেই নবী ছিলেন এবং দুজনের বিচারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষী ছিলেন। তার মানে মুস্তাহিদ গবেষণা করবেন, ভুল হলেও তিনি একটা সওয়াব পাবেন, কিন্তু তার গুনাহ হবে না। এরপর এখান থেকে দ্বিতীয় মূলনীতি হচ্ছে আল মুসিবু ফিল ইজতিহাদি ওয়াহিদুন, যে কোনো এক বিচারে, কোনো সিদ্ধান্ত গ্রহণ ক্ষেত্রে, মুস্তাহিদদের সিদ্ধান্তের ক্ষেত্রে বা বিচারের ক্ষেত্রে সিদ্ধান্ত একটাই হবে। কয়টা হবে? একটা হবে। ওখানে কি বিচার শেষ পর্যন্ত একটাই হয়েছে কিনা? দাউদ আলাইহিস সালামের বিচার তো পরে উইথড্র করা হয়েছে। আচ্ছা, এরপর 3 নম্বর সিদ্ধান্ত এখান থেকে হচ্ছে কুল্লু মুস্তাহিদিন মাজুরুন, প্রত্যেক মুস্তাহিদ সওয়াব পাবেন। তিনি যে ইসলাম গবেষণা করলেন, মানুষের জীবনকে সহজ করার জন্য ইজতিহাদ করলেন, সেখান থেকে তিনি সওয়াব পাবেন। কি পাবেন? সওয়াব পাবেন। এরপর হচ্ছে জাওয়াজুল ইজতিহাদি ফিল ইহতিকাম, মানে আহকামের ইজতিহাদ, যে আহকামগুলোর ক্ষেত্রে এখানে বলা হয়েছে জাওয়াজুল ইজতিহাদি ফিল আহকাম, যে আহকামের ক্ষেত্রেও ইজতিহাদ চলবে। তারপর বলা হচ্ছে আত-তাফাউতু বাইনাল মুস্তাহিদিনা ফিল ফাহমি, এবং মুস্তাহিদরা যে গবেষণা করবেন তাদের গবেষণা কেমন হবে? তাদের জ্ঞান অনুযায়ী তাদের গবেষণা হবে, সবাই তো সমান পর্যায়ের গবেষণা করতে পারবে না। এরপর বলা হচ্ছে জাওয়াজু নাকদুল হুকমি ইলা মা হুয়া আকওয়া মিনহু, তাহলে যিনি শক্তিশালী সমাধান দিবেন একটা বিচারের ক্ষেত্রে, একটা সিদ্ধান্তের ক্ষেত্রে যিনি শক্তিশালী সমাধান দিবেন, তখন পূর্বের রায় বাতিল করে তার রায় গণনা করা হবে। এই ঘটনা থেকে এই শিক্ষা নেওয়া হয়েছে। আচ্ছা,
এরপর আমরা একটু বাংলা আলোচনা করি এবং ফিকহি আলোচনা, এটা আমাদের সমাজ ব্যবস্থার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনি। আচ্ছা, পশু ক্ষেত নষ্ট করছে কখন, দিনের বেলা নাকি রাতের বেলা? রাতের বেলা। এই জন্যে যারা ফকিহ তারা ওখান থেকে সিদ্ধান্ত বের করছেন যে দিনের বেলা ক্ষেত সংরক্ষণাবেক্ষণের দায়িত্ব ক্ষেত মালিকের, দিনের বেলা শস্য ক্ষেত্র সংরক্ষণের দায়িত্ব ক্ষেতের মালিকের, আর রাতের বেলা পশু সংরক্ষণের দায়িত্ব পশুর মালিকের। এর অর্থ হচ্ছে দিনের বেলা যদি পশু ক্ষেত নষ্ট করে তাহলে সেটা পশুর মালিকের দায় নেই, কারণ দিনের বেলা ক্ষেত সংরক্ষণের দায়িত্ব কার? ক্ষেতের মালিকের। কিন্তু রাতের বেলা যদি রাতের বেলা ক্ষেত নষ্ট করে পশু, তাহলে সে দায় পশু মালিকের, কারণ রাতের বেলা পশু সংরক্ষণের দায়িত্ব পশু মালিকের ছিল। এই ঘটনাটাই এটা প্রায় প্রতিজন ফকিহ ছিলেন, যেমন হানাফি মাযহাবের আল হিদায়া আসছে ৪র্থ খণ্ড ৩৮৭ পৃষ্ঠা, বাদায়ু সানাই আসছে ৭ম খণ্ড ১৮৬ পৃষ্ঠায়। এরপরে মালিকি মাযহাবের আল মুওয়াত্তা, এটা ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুর যে হাদিস, সেখান থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর হচ্ছে হাম্বলি মাযহাবের ইবনে কুদামা আল মুগনি ৯ খণ্ড ২৯১ পৃষ্ঠা আসছে। এরপর শাফি মাযহাবের ইমাম শাফি রাহিমাহুল্লাহ কিতাবুল উম্মে বর্ণনা করছেন, এবং এখানে সবাই বলছেন, প্রত্যেক ফকিহ বলছেন যে রাতের বেলা যদি পশু ক্ষতি করে পশু মালিকের দায়, দিনের বেলা যদি ক্ষেত নষ্ট হয় তাহলে সেটা ক্ষেত মালিকের। বোঝা গেছে? এই সিদ্ধান্ত প্রত্যেক ফকিহ যারা ছিলেন, প্রতিটা মাযহাবের আলেমগণ যারা ছিলেন, সবাই এখানে কোনো মতপার্থক্য করেন নাই। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় এবং বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু, কোন সাহাবী? বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু, তার এক উট একজন ব্যক্তির বাগান নষ্ট করে ফেলে, সেই বিচার নিয়ে যাওয়া হয় খলিফাদের কাছে, আদালতে নিয়ে যাওয়া হয়। তখন বিচার করা হয় এই আয়াতের আদলেই। তাকে বলা হয় যে দিনের বেলা ক্ষেত মালিকের দায়িত্ব হচ্ছে ক্ষেতের সংরক্ষণাবেক্ষণ করা, রাতের বেলা পশু মালিকের দায়িত্ব হচ্ছে পশু রক্ষণাবেক্ষণ করা। তার মানে দিনের বেলা যদি পশু ক্ষেতের ক্ষতি করে সেখানে পশু মালিকের দায় নয়, রাতের বেলা যদি ক্ষেতের ক্ষতি করে পশু, তাহলে সেটা পশু মালিকের দায়। এইভাবে বর্ণনাগুলো নিয়ে আসা হয়েছে। এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তিনিও তাফসিরে তাবারিতে আসছে, তিনি এই সিদ্ধান্ত এখানে ব্যক্ত করছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলছেন, সহিহ বুখারীর হাদিস, এটা 1499 নম্বর হাদিস, তিনি সেখানে বলছেন, আল আজমাউ জুবারুন, পশু যে অনিচ্ছাকৃতভাবে ক্ষতি করবে এটা পশুর কোনো দোষ নাই। মানে দিনের বেলা তো পশু চড়বে, এই জন্যই ক্ষেত সংরক্ষণাবেক্ষণ করার দায়িত্ব পশু মালিকের, তিনি এই সিদ্ধান্ত দিচ্ছেন। এরপর আমরা আরেকটা বিচারে যাব। এই বিচারটাও করছিলেন দাউদ আলাইহিস সালাম, এবং এই বিচারটা আমরা গল্প হিসেবে জানি, আমরা আমাদের পাঠ্যপুস্তকে এই বিচারটা পড়ছি। সেটা বিচার কি? এটা সহিহ বুখারী 3427 নম্বর হাদিসে আসছে। দুজন মহিলার দুটো সন্তান ছিল, তো তারা কোনো কাজের ক্ষেত্রে বাইরে ছিলেন। এর ভিতরে বাঘ কিংবা সিংহ এসে একজন মায়ের বাচ্চাকে তুলে নিয়ে যায়। তারা ফিরে এসে দেখেন একটা সন্তান ওইখানে। তখন দুই মহিলা বাদানুবাদ শুরু করেন যে সন্তানটা কার। দুই মহিলাই চাচ্ছিলেন এই সন্তানটা তার হবে, দুই মহিলাই চাচ্ছিলেন। তারা বাঘ বিধানটা করতে করতে দাউদ আলাইহিস সালামের কাছে বিচার চলে আসে, এবং দাউদ আলাইহিস সালাম দুজনের এই সাক্ষী শোনেন, তাদের কথাবার্তা শোনেন। শোনার পর দাউদ আলাইহিস সালাম বিচারে রায় দেন যে এই বাচ্চাটা বড় মহিলার হবে। দুজন মহিলা, একজন বড় একজন ছোট, বড় মহিলার পক্ষে রায় দেন। সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন এই সিদ্ধান্ত যায়, তিনি আবার অন্য একটা বিচার করেন। তিনি বিচার করলেন কি? তিনি তার খাপ থেকে তলোয়ার বের করলেন, তলোয়ার বের করে বললেন যে এই বাচ্চাটাকে আমি দুভাগ করে দুমাকে দিয়ে দেব। তিনি সিদ্ধান্ত নিলেন। যখন এই অবস্থা, তখন আসলেই যে বাচ্চাটার মা, সে বলল, আল্লাহর দোহাই লাগে এই বাচ্চাটাকে আপনি মেরে ফেলবেন না, বরং তাকেই দিয়ে দেন। ছোট মহিলাটা তখন বলল। তাহলে যে আসলেই ভালোবাসে, তখন না সে এইটাই কথা বলবে যে আল্লাহর দোহাই লাগে, আল্লাহর কসম, আল্লাহ আপনার উপর রহম করুন, বাচ্চাটার উপর রহম করুন, আপনি বাচ্চাটা তাকেই দিয়ে দেন। হ্যাঁ, বাচ্চাটা তারই। তাহলে তারই যদি বাচ্চাটা হইতো, তাহলে তো সেই মহিলা সেই কথা বলতো। তখন সুলাইমান আলাইহিস সালাম বিচারে রায় দিলেন কি, যে এই মহিলাটা কোন বাচ্চার?
কোন মায়ের? ছোট মায়ের, যিনি ছোট মহিলা ছিলেন, বয়সে কম ছিলেন, বাচ্চাটা হচ্ছে তারই। তাহলে এইখান থেকে ফকিহগণ এবং বিচারের যারা ফায়সালা করতেন, যারা কাজী ছিলেন, বিখ্যাত বিখ্যাত কাজী, তারা এখান থেকে উসুল বের করছেন কি? তারা এখান থেকে উসুল বের করছেন যে আদালতের রায় শোনানোর ক্ষেত্রে, বিচারিক কার্যক্রম সামনে এগিয়ে নেবার ক্ষেত্রে, এখানে সহায়তার ক্ষেত্রে বিচারক যদি ভিতরে তার নিয়ত গোপন রেখে কৌশলে মিথ্যা বলে সেটার রায় নিয়ে আসা, সত্য রায় নিয়ে আসার চেষ্টা করে থাকেন, তাহলে সেটা জায়েজ আছে। কেননা সুলাইমান আলাইহিস সালাম তো সেটাই কথা বললেন যে আমি এখন এই বাচ্চাটাকে 2 ভাগ করব। তো তিনি কি আসলে 2 ভাগ করতেন? না, তিনি এখান থেকে রায় উদ্ঘাটন করতে চেষ্টা করছেন যে এই বাচ্চাকে 2 ভাগ করে 2 মাকে দিয়ে দেয়। কিন্তু যখন আসলেই যিনি মা, তিনি বললেন যে আল্লাহ আপনার উপর রহম করুন, এই বাচ্চাটাকে 2 ভাগ করবেন না, বরং তাকেই দিয়ে দেন, মানে বড় মহিলাটাকেই দিয়ে দেন। তখন বোঝা গেল কি এই বাচ্চাটা ছোট মহিলা, তখন তাকে দিয়ে দেওয়া হলো। এরপর আমরা আর একটা ঘটনা শুনবো, এটা বনী ইসরাইলের ঘটনা, এবং এই ঘটনাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুনাইছেন, সাহাবীদেরকে শুনাইছেন, সেখান থেকে শিক্ষা নেবার জন্য। তো এই ঘটনাটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন এবং ইবনে আসাকির রাহিমাহুল্লাহ তার ইতিহাস গ্রন্থে নিয়ে আসছেন। ঘটনাটা কি রকম? এটা আরো একটা মজার ঘটনা। বনী ইসরাইলের এক মহিলাকে 4 জন পুরুষ ভালোবাসতো। তো 4 জন পুরুষই বলছে যে আমি তোমার সঙ্গে প্রেম করতে চাই। 4 জন পুরুষে প্রস্তাব দিছে, কিন্তু মহিলা কারো প্রস্তাব গ্রহণ করে নাই। কয়জন? 4 জন। বুঝেন, কিন্তু 4টা সাক্ষী লাগে কিন্তু বিচারের ক্ষেত্রে, এখানে 4 জনই কিন্তু বলছে। তখন এই বিচার আবার দাউদ আলাইহিস সালামের কাছে গেছে। হ্যাঁ, এই বিচার আবার দাউদ আলাইহিস সালামের কাছে গেছে। তখন দাউদ আলাইহিস সালাম যখন দেখলেন যে 4 জন সাক্ষী উপস্থিত, এই মহিলা, তারা 4 জন এই মহিলার সঙ্গে ব্যভিচার করছেন, তখন দাউদ আলাইহিস সালাম কি করলেন? দাউদ আলাইহিস সালাম সেই মহিলাকে রজম করার হুকুম দিয়ে দিলেন। কি করার? রজম করার হুকুম দিয়ে দিলেন। এই সিদ্ধান্ত সুলাইমান আলাইহিস সালাম শুনে ফেললেন, তার ছেলে। তিনি এই সিদ্ধান্ত শোনার পরে তিনি চিন্তা করছেন এটা সমাধান কেমনে করা যায়, মহিলার যে আসলেই দোষী এটা কিভাবে প্রমাণ করা যায়, কারণ মহিলার পক্ষ থেকে তো কোনো প্রমাণ আমরা পাই নাই। তখন তিনি কি করলেন? রাত্রেবেলা তার যে সন্তানেরা ছিল, সন্তানদের 4 জনকে তিনি নিলেন। নেওয়ার পরে তারা কোর্ট বসাইলেন। সুলাইমান আলাইহিস সালাম তার 4 সন্তানকে নিয়ে কোর্ট বসাইলেন। কোর্টে তারা বিচার ফয়সালা করতেছেন যে সমাধান কেমনে করা যায়। তখন বিচার করতে করতে এই মোকদ্দমা চলতে চলতে, এই বাপ বাড়ার মোকদ্দমা একসাথে চলতে চলতে সুলাইমান আলাইহিস সালামের মাথায় একটা হুট করে বুদ্ধি আসলো। উনি কি করলেন? উনি এই 4 ভাইকে, ওনার যে 4 সন্তান আছে, 4 সন্তানকে আলাদা আলাদা জায়গায় রাখলেন। মানে সবাই তো একসাথে, অন্যজন একে অন্যের কথা শুনে উত্তর দিচ্ছে, সে কি বলে সেই প্রেক্ষিতে আরেকজন উত্তর দিচ্ছে। হ্যাঁ, তখন তিনি কি করলেন? 4 সন্তানকে 4টা আলাদা আলাদা জায়গায় নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে তাদেরকে বিভিন্ন প্রশ্ন করলেন। প্রশ্ন করার ভিতরে একটা প্রশ্ন ছিল, কি প্রশ্ন? যখন ওই 4 জন দাউদ আলাইহিস সালামের কাছে বিচার নিয়ে আসছিলেন, ওই 4 জন ব্যক্তি দাউদ আলাইহিস সালামের কাছে যখন বিচার নিয়ে আসলেন যে এই মহিলা নষ্ট, আমরা তার সঙ্গে ব্যভিচার করছি, তখন তারা বলছে যে সে মানুষের সঙ্গে ব্যভিচার করে না, তার কুকুরের সাথে করে। তারা এই অপবাদ দিয়েছে মহিলার প্রতি। তখন এটা যখন সুলাইমান আলাইহিস সালাম জানতে পারলেন, তখন সুলাইমান আলাইহিস সালাম এই যে তার সন্তানদেরকে বিভিন্ন জায়গায় রাখলেন, প্রত্যেক সন্তানকে ডেকে ডেকে জিজ্ঞেস করলেন সেই কুকুরের গায়ের রং কেমন। 4 জন সন্তান এখন 4টা রুমে না কিনা, আলাদা আলাদা জায়গায়। তখন সুলাইমান আলাইহিস সালাম 4 সন্তানকেই ডাকলেন। ডাকার পর বললেন যে এই কুকুরের গায়ের রং কি? একজন বলল কালো, একজন বলল লাল, একজন বলল সাদা, আর একজন অন্য রঙের কথা বলল। তাহলে কি সাক্ষী ঠিক থাকলো না ভুল হয়ে গেল? কুকুর কি গায়ের রং পাল্টায় নাকি? পাল্টায় না তো। তার মানে তারা যে 4 জন ছিল, 4 জনই মিথ্যা কথা বলছে, কারণ কেউ কুকুরের গায়ের রং সঠিক বলতে পারে নাই। তখন বোঝা গেল এই 4 জন পুরুষ সেই মহিলার উপর তার প্রেমে সে সাড়া দেয় নাই, এই জন্য তার উপর অপবাদ দেওয়া হয়েছে। তখন এই মহিলাকে রজমের রায় দেওয়া হয়েছিল কিনা? রজম মানে কি? মৃত্যুদণ্ড না? হ্যাঁ, পাথর মেরে ফেলা। তখন এই রায় তখন ওই 4 জন অপবাদ যারা দিয়েছিল তাদের উপর কার্যকর করা হলো, তখন তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। বিষয়গুলো খেয়াল করে দেখেন। এর মানে এখান থেকে যারা ফিকাহবিদ, যারা ফকিহ, তাদের সিদ্ধান্ত হচ্ছে যে বিচারের রায়ের ক্ষেত্রে যে সিদ্ধান্তগুলো, যে প্রশ্নগুলো, যে কৌশলটা কাজে দিবে, সেই কৌশলটা অবশ্যই প্রয়োগ করতে হবে। কেননা একজন নির্দোষ ব্যক্তিকে কখনোই
অপরাধী সাব্যস্ত করা যাবে না, এবং যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি অপরাধী সাব্যস্ত না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত তার রায় দেওয়া যাবে না। এই হচ্ছে বিষয়। এবার সহিহ বুখারীর আর একটা ঘটনা বলি। এটা হচ্ছে 3472 নম্বর হাদিসে আসছে, সহিহ বুখারীতে এই হাদিসটাও আসছে। এটাও বনী ইসরাইলের এক ঘটনা। এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শুনাইছেন এবং আমরা এখন শুনতে পাচ্ছি। এই গল্পটা কি রকম ছিল? একজন ব্যক্তি একটা জমি বিক্রি করছেন। তো জমি যখন বিক্রি করা হয়ে গেছে, জমিটা কি তার আছে নাকি যার কাছে বিক্রি করছেন তার হয়ে গেছে? যার কাছে বিক্রি করা হয়েছে তার হয়ে গেছে জমিটা। তখন ওই ব্যক্তি ওই জমি চাষাবাদ করতে গিয়ে ওইখানে একটা স্বর্ণের পাত্র পাইছেন, ঘড়া। সেই পাত্রের মধ্যে আবার কিছু মানে সম্পদও ছিল। তো তিনি এই সোনার ঘড়া তুলে বা কলসি তুলে নিয়ে আসছেন। তুলে নিয়ে আসে তিনি চিন্তা করতেছেন যে আমি তো জমির মালিক, আমি তো এই স্বর্ণটা কিনে নিয়ে তার কাছে। তখন তিনি ওই ব্যক্তির কাছে গেছেন যার জমি তিনি কিনে নিয়েছেন। তিনি এই স্বর্ণের ঘোড়াটা তার বাড়িতে নিয়ে গেছেন। চিন্তা করে দেখেন, নিয়ে গিয়ে বলতেছেন যে আমি তো আপনার কাছে জমি কিনছি, আমি তো আপনার কাছে স্বর্ণের কলসি কিনে নাই, এই জমিতে আমি স্বর্ণের কলসিটা পাইছি, এটা এখন আপনার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চিন্তা করে দেখেন তাদের আসলে তাকওয়া কেমন ছিল। তখন ওই ব্যক্তি আবার বলতেছেন না, আমি তো তোমার কাছে জমি বিক্রি করছি, সুতরাং জমিতে যা আছে সবই তোমার কাছে বিক্রি করছি, তোমার কাছে যেহেতু বিক্রি করছি আমি তো এই সোনার কলসি নিতে পারি না। তখন দুইজনে বাক বিতণ্ডা করতে করতে এই বিচার চলে গেছে কাজীর কাছে। এই বিচার যখন কাজীর কাছে চলে গেছে, ওই কাজী কে ছিলেন, এখানে দুইটা বর্ণনা আসছে। একটা বর্ণনা ওয়াহাব ইবনে মুনাব্বির রাহিমাহুল্লাহ থেকে, আর একটা বর্ণনা ইসহাক ইবনে বিশর থেকে রাহিমাহুল্লাহ থেকে। তো ওয়াহাব ইবনে মুনাব্বির রাহিমাহুল্লাহ তার বর্ণনায় বলছেন যে এই বিচারক ছিলেন দাউদ আলাইহিস সালাম। তখন দাউদ আলাইহিস সালাম সিদ্ধান্ত নিতে পারতেছিলেন না এখন কি সমাধান দেব। কেউ তো সোনার কলসি নিতে চায় না, প্রত্যেকেই বলছে এটা আপনার, ও বলছে এটা আপনার, তাহলে কাকে দেই? তখন দাউদ আলাইহিস সালাম একটা সিদ্ধান্ত নিলেন, সুন্দর সিদ্ধান্ত। সিদ্ধান্তটা হচ্ছে তিনি বললেন যে তোমাদের দুজনের ছেলে মেয়ে আছে না, ওই দুজন ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দাও, এবং বিয়ে দিয়ে তাদের বিয়েতে এই স্বর্ণের যে কলসিটা পাওয়া গেল এটা ভাঙ্গে তাদের বিয়েতে ব্যবহার করা হবে, এবং বাকি যে টাকা পয়সা থাকবে সেটা তাদেরকে মোহরানা হিসেবে এবং তাদের সংসার চালানোর জন্য ব্যয় করা হবে। সুন্দর সিদ্ধান্ত না? হিকমাপূর্ণ সিদ্ধান্ত। তাহলে এটা হচ্ছে ওয়াহাব ইবনে মুনাব্বির রাহিমাহুল্লাহর বর্ণনা। অন্য এক বর্ণনায় আসছে ইসহাক ইবনে বিশর থেকে, তিনি বর্ণনা করছেন, তিনি এই কাহিনীটাকে একটু বাড়িয়ে বর্ণনা করছেন। এটা দয়ীফ বর্ণনা, মানে দুর্বল বর্ণনা আসছে, তবে দুর্বল বর্ণনাগুলো থেকে শিক্ষা নেওয়া যায়। ইসরায়েলি বর্ণনা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইসরায়েলি বর্ণনাগুলো থেকে তোমরা সেখান থেকে শিক্ষা নিতেও পারো বা সেটা বিশ্বাস করতে পারো, নাও করতে পারো, এতে কোনো যায় আসে না। তো ইসহাক ইবনে বিশর রাহিমাহুল্লাহ উনি বর্ণনা করছেন যে আলেকজান্ডার দ্য গ্রেট নামে একজন রাজা ছিল গ্রিসে। তো তিনি বড় রাজা ছিলেন। তো তিনি একদিন শিকার করতে করতে অন্য রাজ্যে চলে গেছেন। অন্য রাজ্যে যখন চলে গেছেন, তারা কিন্তু বনী ইসরাইলের, কারণ ঈসা আলাইহিস সালামের সময়কার বা তারও আগের, তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের। তো তিনি একজন ওই সামন্ত অনেক জমির মালিক জমিদারের বাড়িতে আশ্রয় নিছেন। তো সেখানে ওই বিচারটা আসছে যে একজন ব্যক্তি জমি বিক্রি করছে, সেই জমিতে একটা স্বর্ণের কলসি পাওয়া গেছে, সেই কলসিটা আর কেউ নিতে চাচ্ছে না। তখন সেইখানকার যিনি জমিদার ছিলেন তিনি বিচার করে দিলেন যে তোমাদের ছেলে মেয়ের বিয়ে করে দাও এবং এই সোনার কলসির টাকাটা তাদের মোহরানা কিংবা তাদের বিয়েতে ব্যবহার করো, তাদের সংসারে যেন এটা ব্যবহার করা হয়। এই বিচার করার পর তিনি ওই জমিদার তখন সম্রাট আলেকজান্ডারকে প্রশ্ন করলেন যে বিচারটা কি আপনার ভালো লাগছে, আপনাদের দেশে এই বিচারটা কিরকম করা হইতো? তিনি যে উত্তরটা দিলেন সেটা আমাদের বর্তমান সময়ের জন্য প্রাসঙ্গিক। তিনি উত্তর দিলেন যে যেখানে স্বর্ণের কলসি পাওয়া গেছে, তখন আমাদের দেশে যদি এটা হইতো তখন আমরা এই স্বর্ণের কলসিটা রাষ্ট্রের খাতে নিয়ে নিতাম। কিসের খাতে? রাষ্ট্রের খাতে। কিন্তু আসলে কি ওটা মালিক রাষ্ট্র? ওটা ব্যক্তিগত সম্পত্তি কিনা, ওটা জমিতে পাওয়া গেছে, ওটা তো আর খনি না যে রাষ্ট্র মালিক হবে, ওটা তো সামাজিক সম্পদ না। তখন সম্রাট আলেকজান্ডার উত্তর দিলেন যে তখন এটার মালিক রাষ্ট্র হইতো, এবং যদি জমির মালিকরা এটা চাইতো তাদেরকে আমরা জেল খাটাইতাম বা মৃত্যুদণ্ড দিতাম। তখন এই জমিদার বলল যে আপনারা স্বর্ণের প্রতি এত পরিমাণ লোভী? এই ছোট্ট জমিদার ওই বিশাল রাজাকে, সম্রাট আলেকজান্ডারকে বললেন। এরপর যখন তাকে খাবার দেওয়া হলো সেই রাজাকে,
তখন স্বর্ণের খাবার দাবার দেওয়া হলো, রাজা তো স্বর্ণের খাবার দাবার খাইতে পারবেন না। তখন বলে যে আমার খাদ্য হিসেবে কি এগুলো উপযুক্ত? তখন তিনি বললেন যে আপনারা তো স্বর্ণের এত পরিমাণ লোভী, তো আপনারা স্বর্ণই খাবেন, এটাই তো স্বাভাবিক। এটা তাকে বলা হলো। এরপরে ছোট্ট জমিদার তাকে একটা প্রশ্ন করলেন যে আপনাদের দেশে কি বৃষ্টি হয়? বললো, ওই রাজা বললো হ্যাঁ বৃষ্টি হয়। তখন তিনি আর একটা কথা বললেন যে আপনার দেশে কি সূর্য ওঠে? তখন বললেন হ্যাঁ সূর্য ওঠে। তখন সেই ছোট জমিদার বললেন যে আপনার দেশে যে বৃষ্টিটা হয় এবং আপনার দেশে যে সূর্য ওঠে, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দেশে যে পশু পাখি গাছ বৃক্ষরাজি আছে তাদের উদ্দেশ্যে এটা বৃষ্টি বর্ষণ করেন, তাদের উদ্দেশ্যে সূর্য ওঠে, তোমাদের উদ্দেশ্যে ওঠে না। কেননা তোমরা ন্যায় বিচার করো না, তোমাদের ভিতরে হেকমা নাই, তোমাদের ভিতরে ন্যায় বিচার নাই। আল্লাহ তোমাদের ধ্বংস করে দিতেন, কিন্তু এই জন্যই দেন না কারণ সেই দেশে বৃক্ষরাজি পাকপাখালি গাছগাছালি আছে, এই জন্য তোমাদের ধ্বংস করেন না। তাহলে এইটা থেকে আমরা কি বুঝলাম? আসলে এই গল্পগুলো থেকে আমরা বুঝলাম যে আল্লাহর বিধান মোতাবেক যদি আইন প্রণয়ন না করা হয়, বিচার না করা হয়, সেই অনুযায়ী যদি হুকুমত প্রতিষ্ঠা করা না হয়, তাহলে আসলে কি হইতে পারে? তাহলে আল্লাহর রহমতের বৃষ্টি সেই দেশে হইতে পারে না। এই গল্প থেকে আমরা এটা বুঝলাম। এবং বৃষ্টি যদি আসলেই হয়, সেটা কাদের জন্য? সেটা প্রাণীদের জন্য, সেটা গাছগাছালি পাকপাখালির জন্য। তাহলে আমরা কি আমাদের সময়কার বিচার ব্যবস্থার সঙ্গে এটা প্রাসঙ্গিক কিনা? তাহলে আমরা আসলে আমাদের যে বৃষ্টিটা হচ্ছে আসলে কিসের জন্য হচ্ছে সেটা চিন্তা করে দেখি। কেন? এটা আরো কিছু ব্যাপার আছে, কারণ আমরা আল্লাহর উপর ভরসা করতে চাই না। আসলে যদি আল্লাহর উপর ভরসা করা যায় তাহলে কিরকম হইতে পারে সেই বিষয়ে আর একটা গল্প বলি। এটাও সহিহ বুখারীতে আসছে 2291 নম্বর হাদিস। এটা সুন্দর একটা গল্প এবং তাওয়াক্কুলের একটা উত্তম গল্প। এই তাওয়াক্কুলের চেয়ে আমি সুন্দর গল্প শুনি নাই বা পড়িও নাই। গল্পটা এরকম, এক গ্রামের একজন ব্যক্তি, তিনি মুসাফির। এটা বনী ইসরাঈলদের গল্প এবং সহিহ বুখারী 2291 নম্বর হাদিসে আসছে। তাওয়াক্কুলের কি অসাধারণ একটা উদাহরণ। তো তিনি মুসাফির ব্যক্তি, সহায় সম্পদ কমে গেছে, তো তিনি ব্যবসা করার জন্য বন্দর পার হয়ে অন্য দেশে যাবেন কিংবা তার দেশে চলে যাবেন। তো তিনি কোন এক ব্যক্তির কাছে কিছু টাকা পয়সা ধার চাইছেন। তো সেই ব্যক্তিও ভালো লোক, সেই ব্যক্তি তাকে ধার দিবে। তিনি 1000 দিনার চাইছেন, মানে 1000 স্বর্ণ মুদ্রা তিনি ধার দিয়েছেন। যখন ধার দেওয়া হচ্ছে তখন সেই ব্যক্তি বললেন যে আমি তো তোমাকে টাকা ধার দিচ্ছি, সাক্ষী কে? তখন সেই মুসাফির ব্যক্তি বলল সাক্ষী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি উত্তম সাক্ষী। তখন বললেন যে সাক্ষী না হয় না থাক, কিন্তু কেউ যদি একজন জামিনদার থাকবে, তুমি যদি আমাকে না আসো আমার ক্ষতিপূরণ কে দিবে? তখন সেই ব্যক্তি আবার বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে উত্তম জামিনদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে উত্তমভাবে ক্ষতিপূরণ দিতে পারেন। তখন সেই ব্যক্তি 1000 দিনার নিয়ে সমুদ্র বন্দর পার হয়ে ওনার দেশে চলে গেছেন এবং তাকে বলছেন যে আমি এই মাসের মধ্যে এত তারিখে আসতে পারি। তিনি তার দেশে গেছেন, প্রয়োজন পূরণ করছেন, ব্যবসাপাতি করছেন। তাকে তো তারিখ দেওয়া হয়েছে যে এই তারিখে আমার আবার যাইতে হবে টাকা ফেরত দেওয়ার জন্য। তিনি সমুদ্র বন্দরে এসে দেখেন একটা জাহাজও নাই। তখন তিনি কি করলেন? তিনি দেখলেন যে ওই নদী দিয়ে একটা গাছ, শুকনো গাছ ভেসে যাচ্ছে। তখন তিনি সেই গাছটাকে ধরলেন। ধরার পরে তার যে চাকু ছিল, তলোয়ার ছিল, সেই তলোয়ার দিয়ে সেই গাছটা ফুটো করছেন। ফুটো করে ওই ফুটোর ভিতরে 1000 দিনার এবং একটা চিঠি লিখছেন। চিঠি লিখে ওই দিনার আর চিঠি লিখে ফুটোটা বন্ধ করে দিয়ে গাছটাকে ছেড়ে দিয়েছেন এবং আল্লাহকে দোয়া করছেন, হে আল্লাহ, আমি যখন ওই ব্যক্তির কাছে 1000 দিনার চাইছি, আপনাকে সাক্ষী রাখছি, আপনাকে জামিনদার করছি। আপনি শুধুমাত্র পারেন সঠিক সময়ে এই জিনিসটা তার কাছে পৌঁছানোর ক্ষেত্রে, আপনি একমাত্র সেটা করতে পারেন। হে আল্লাহ, আপনি এই যে আপনি জামিনদার এবং আপনি সাক্ষী ছিলেন, আপনি তার কাছে এটা পৌঁছে দেন। তিনি আল্লাহর নামে সেটা ছেড়ে দিলেন। ওই ব্যক্তি আবার কি করছেন? এই দিন তো তার কাছে যে ব্যক্তি 1000 দিনের ধার নিয়েছে তার আসার কথা, তিনিও সমুদ্র বন্দরে গেছেন। গিয়ে অপেক্ষা করতে করতে দেখেন কোনো জাহাজ আসে না। তিনি আসার পথে দেখলেন যে একটা গাছ ভেসে 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 যাচ্ছে। তো বাড়িতে খড়ির দরকার, তিনি গাছটা ঘাড়ে করে নিয়ে এসে খড়ি কাটতেছেন। কাটতে কাটতে ওখান থেকে চিঠিও বের হইলো, 1000 স্বর্ণ মুদ্রা বের হইলো। তিনি অবাক হয়ে গেলেন যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৌঁছে দিয়েছেন। এরপর ওই ব্যক্তি তখন টেনশনে আছেন যে আসলে 1000 স্বর্ণ মুদ্রা তার কাছে গেল কিনা। তিনি আবার এই ব্যবসা লাভ করছেন, 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে আবার চলে আসছেন। যখন জাহাজ পাইছেন, এসে ওই ব্যক্তিকে বলতেছেন,
হে আমার প্রিয় ভাই, আমার তো দেরি হয়ে গেছে। তিনি বলেন নাই যে আমি পাঠাইছি, তিনি বলেন নাই যে আমি পাঠাইছি, তিনি বলেন আমার তো দেরি হয়ে গেছে, আমার আসতে বিলম্ব হয়েছে, আমাকে ক্ষমা করেন এবং আপনার এই স্বর্ণমুদ্রা আমি নিয়ে আসছি। তখন এই ব্যক্তি তাওয়াক্কুলটা দেখে চিন্তা করে দেখেন, সে বলল যে ভাই আপনি তো এটা আল্লাহর মাধ্যমে পাঠিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কাছে পৌঁছে দিয়েছেন, আমি তো আপনার স্বর্ণমুদ্রা পাইছি। তখন সেই ব্যক্তি তার 1000 স্বর্ণমুদ্রা নিয়ে খুশি চিত্তে বাড়ি চলে গেলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি সুন্দর একটা গল্প, সহিহ বুখারীতে গল্পটা আসছে। তাহলে এগুলো হচ্ছে তাওয়াক্কুলের অনন্য উদাহরণ। আমরা আল্লাহর উপর আসলে ভরসা করি না। ভরসা করলে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মিলাই দিতেন। আমরা বস্তুবাদী হয়ে গেছি। শুধু ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষ শুধু নগদ চায়, বালিয়া ইয়ানজুরুল ইনসানু লিয়াফজুরা আমামা, প্রকাশ্যে পাপ কাজ করতে চাই আমরা। আমরা আমরা সাক্ষাৎ জিনিস চাই, যে এটা হাতে পাইলেই বুঝি আমার হইল, কিন্তু হাতে পাওয়ার পরেও যে ওটা আমার নয়, এটা কয়জনে বিশ্বাস করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেটা তো আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য। এই তাওয়াক্কুলটা আমাদের ভিতর নাই, এটা আমাদের নিয়ে আসতে হবে। এই গল্পগুলো পরে পরে আমাদের ভিতর তাওয়াক্কুলের ইনস্টল করতে হবে, নাহলে তো তাওয়াক্কুল জন্মাবে না। এগুলো হচ্ছে সেই হাদিস থেকে। এখন এখানে বিষয়টা হচ্ছে যে আমরা আসলে কি হয়ে গেছি, আমরা যখন শুধুমাত্র নিজের স্বার্থ চিন্তা করা শুরু করে দিছি, তখন অন্যের স্বার্থ নষ্ট হচ্ছে কিনা এটা ভাবা বন্ধ করে দিছি। আমরা যতটা তাওয়াক্কুল করা বাদ দিয়ে দিয়েছি, ততটা নিজের স্বার্থকেন্দ্রিক হয়ে গেছি। এবং কতটা স্বার্থকেন্দ্রিক হয়ে গেছি, আমি শুধুমাত্র আমার স্বার্থের জন্য অন্যের স্বার্থ নষ্ট করি, আমার স্বার্থের জন্য অন্য একটা পরিবারকে কষ্ট দেই, শুধুমাত্র আমার স্বার্থের জন্য গ্রামের রাস্তাটা ভোটে জিতে খেয়ে ফেলি, শুধুমাত্র আমার স্বার্থের জন্য একটা জাতির ভাগ্য নষ্ট করে ফেলি, শুধুমাত্র আমার স্বার্থের জন্য আমরা বিশ্বের মানুষের ভাগ্য নষ্ট করি। চাইলেই রাস্তা থেকে একটা আম পেড়ে দিই, চাইলেই ব্যাডমিন্টন খেলার জন্য সেখানে তার দিয়ে সরকারি কারেন্ট খরচ করি, চাইলেই আমরা আমার স্বার্থের জন্য আল্লাহর বিপক্ষে পর্যন্ত যাই। আল্লাহর বিপক্ষে যাই না? যাই তো। আল্লাহ দান করতে বলছেন, দান করি না তো? আল্লাহ হাত খুলে দান করতে বলছেন, ওয়ালা তাজাল ইয়াদাকা মাগলুতান ইলা উনুকিক, তোমাদের একদম পৃষ্ঠদেশে তোমাদের ঘাড়ের কাছে তোমরা হাত নিয়ে আসো না, মানে হাত সংকুচিত করো না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তো আমাদের এগুলো করি না। এখন এইখানে যে বিষয়টা, তাহলে ব্যক্তিগত সম্পদের আমরা একটা হিসাব পাইলাম এখানে, যে ব্যক্তিগত সম্পদের মালিক ওই ব্যক্তি, এখানে সরকারের হস্তক্ষেপ চলবে না। আর বিচারিক রায়ের ক্ষেত্রে আমরা যে মৃত্যুদণ্ড, ধর্ষণের যে বিচারের আলোচনা করলাম, সেখানে আসলে বিচার চাওয়ার দাবিটা কার? জনগণ, ব্যক্তির কিনা নাকি সরকারের? ব্যক্তির। সেখানে ক্ষতিপূরণ কে পাবে? সরকার পাবে নাকি ব্যক্তি পাবে? ব্যক্তি পাবে। কিন্তু এই বিষয়গুলোতে রাষ্ট্র যখন হস্তক্ষেপ করে, তখন ব্যক্তির অধিকার লঙ্ঘন করা হয়। এছাড়াও এই যে আমাদের যে অধিকার নষ্ট করা হচ্ছে দেশীয়ভাবে, জাতীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে, কূটনৈতিকভাবে আমাদের অধিকার নষ্ট করা হচ্ছে। আমরা সারা আলাইহিস সালামের গল্প পড়ি নাই? শুনলাম কিছুদিন আগে ওই কোরবানির খুতবায়, যে সারা আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে গেলেন, সেখানে কি হলো? হাজরা আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে গেলেন, সেখানে কি হলো? ওই যে জমজম কূপ তৈরি হয়ে গেল। এবং জমজম কূপের মালিক তৎকালীন কে ছিলেন? হাজরা ছিলেন কিনা? হাজরা ছিলেন না। তবে তার ব্যক্তিগত সম্পত্তি ছিল কিনা? তো এখন বিষয় হচ্ছে, আমাদের দেশে যে নদীগুলো আছে, সেই নদীর আসলে সেই নদীর পানির মালিক কে? রাষ্ট্র নাকি জনগণ? এটা সামাজিক সম্পদ না, এটা জনগণ এটার মালিক কিনা। কিন্তু কূটনৈতিকভাবে আমাদের অধিকার যখন হরণ করা হয়, ফারাক্কা বাদ দিয়ে তিস্তা ব্যারেজের চারপাশে লাখ লাখ মানুষের বসবাস, পানি দেওয়া হয় না। যখন পানি বেশি হয়ে যায়, ফারাক্কা বাঁধ খুলে দিয়ে আবার প্লাবন তৈরি করে দেওয়া হয়। এই যে টিবাইমুখ বাঁধ নির্মাণ করা হইলো, লক্ষ লক্ষ মানুষের বাড়ি ভিটা জমি প্লাবনে তলিয়ে যাচ্ছে যখন পানি বেশি হচ্ছে। আবার যখন পানি শুকিয়ে যাচ্ছে, সব বিরান মরুভূমি হয়ে যাচ্ছে, মানুষ আবাদ করতে পারে না। তাহলে এগুলো কি একটা দেশে দুর্ভিক্ষ তৈরি করতে পারে না? তাহলে এটা কি রাষ্ট্রীয় হক নষ্ট করা হচ্ছে কিনা? জনগণের হক নষ্ট করা হচ্ছে। তাহলে যদি আমরা এই রাষ্ট্রীয় সম্পদের ক্ষেত্রে, কিংবা যে পানি কেন্দ্রিক যে সম্পদটা আছে আমাদের, সেটার দিকে তাকাই, ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধের নাম কি? বদর যুদ্ধ কিনা? বদরের যুদ্ধ। সেই বদরের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন আল্লাহর কাছে, এত দূর উপরে হাত তুলছেন, এত উপরে হাত তুলছেন, তার গায়ের চাদর খুলে পড়ে যাচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাঁবুর পাশ দিয়ে তাকে দেখতেছেন, এত উপরে হাত তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেছেন, হে আল্লাহ, আপনি যদি এই ক্ষুদ্র দলটাকে ধ্বংস করে ফেলেন, মুজাহিদদের কথা বলতেছেন, সাহাবীদের কথা, যে আপনি যদি এই ক্ষুদ্র দলটাকে ধ্বংস করে ফেলেন, আপনার নাম নেবে পৃথিবীতে আর কোনো লোক থাকবে না, আপনি আমাদেরকে জয়ী করতে পারেন, একমাত্র শুধু আপনিই আছেন, হে আল্লাহ আপনি আমাদেরকে রক্ষা করেন।
সেই যুদ্ধের প্ল্যানিং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে করেছিলেন জানেন? বদরের প্রান্তরে যে পাশে জলাশয়ের ব্যবস্থা আছে, পানির ব্যবস্থা, সেই পাশে তিনি তার সেনাবাহিনী মোতায়েন করছিলেন। অপর বাহিনী যেন পানির সাক্ষাৎ না পায়, যেন পানির সাক্ষাৎ না পেয়ে হয় তারা ফিরে যাবে, যুদ্ধে পরাজয় বরণ করবে, নয়তো যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যাবে, পানির পিপাসায় তারা সর্প করে মারা যাবে। চিন্তা করে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টেকনিক। এরপর দেখেন বনু মুস্তালিকের যুদ্ধ। এই বনু মুস্তালিকের যুদ্ধেও তিনি পানির নিয়ন্ত্রণ নিয়ে শত্রুপক্ষের সঙ্গে যুদ্ধ করেন। এলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টেকনিক। এই রিসোর্সগুলো আমাদেরকে এভাবে ব্যবহার করতে হবে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে আমাদের সম্পদগুলো নষ্ট করা হয়, দিয়ে দেওয়া হয় পাশের ইসরায়েলকে। এরপর দেখেন পানি কেন্দ্রিক। আচ্ছা, আমরা প্রাচীন সভ্যতাগুলোর দিকে তাকাই। সিন্ধু সভ্যতার নাম শুনছে কিনা? ভারত মহাদেশের সভ্যতা। সিন্ধু সভ্যতা কোন নদীর তীরে? সিন্ধু নদীর তীরে কিনা? সভ্যতাগুলো নদীর তীরে। কেন? যাতায়াত ব্যবস্থা সহজ, পানি দিয়ে সেচ কাজ করা সহজ, কৃষি কাজ করা সহজ, জীবন নির্বাহ করা সহজ, এই জন্য নদীর তীরে। মেসোপটেমিয়ান সভ্যতা দজলা এবং ফুরাত নদীর মাঝখানে। চিন্তা করে দেখেন, নদী কেন্দ্রিক সকল সভ্যতা। এরপর দেখেন মিশরীয় সভ্যতা নীল নদের তীরে। সবগুলো সভ্যতা গড়ে উঠছে নদীর তীরে। আচ্ছা, এরপরে দেখেন বাংলাদেশে আমাদের বঙ্গোপসাগর আছে কিনা? বাংলাদেশের নামেই নদীমাতৃক দেশ। তো নদী যদি বাংলাদেশে ধ্বংস করা হয়, বাংলাদেশ টিকবে? এই হচ্ছে ব্যাপার। এরপর দেখেন জান্নাতের সবচেয়ে কমন উপাদান কি কি? জান্নাতের সবচেয়ে কমন যে উপাদান সম্পর্কে সবাই জানি, একটা হুর, একটা আছে নহর, তাই না? হুর মানে তো জানি আমরা, নহর মানে কি? নহর মানে নদী, নহর মানে নদী। দেখেন জান্নাতেরও ওই যে পিপাসা নিবারণের জন্য, হ্যাঁ, খাওয়ার জন্য যে নহর প্রবাহিত করা আছে জান্নাতুল ফেরদাউস থেকে, সেটাও নহর। তাহলে এইখান থেকে আমাদের সম্পদের ধারণাটা আমাদের নিতে হবে, এবং আমরা আমাদের দেশকেন্দ্রিক যে অন্যায়টা করা হয় এগুলো আসলে নিষ্পত্তি হওয়া দরকার, এবং আমাদের ব্যক্তিগত যে অধিকারগুলো আছে এগুলোরও ন্যায্য অধিকার নিশ্চিত করা দরকার। দেখেন আমরা একটু ন্যায্য অধিকারের উদাহরণগুলো দেখার চেষ্টা করি। বদর যুদ্ধে, এই আবার বদর যুদ্ধের একটা ঘটনা আসলো। উসাইদ ইবনে হুদাইর নামে একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্য মোতায়েন করতেছেন, হ্যাঁ, লাইন করেছেন সৈন্যদেরকে। তো তৎকালীন তো সাহাবীদের কাপড় চোপড় খুব কম ছিল, গরিব ছিলেন। খায়বারের যুদ্ধের আগ পর্যন্ত খুব গরিব সাহাবীদের, যারা যুদ্ধের মাঠে শহীদ হইতেন তাদের জানাজা দেওয়া হয়তো, কাফন পরানো হয়তো, মাথা ঢেকে দেওয়া হয়তো, পা খুলে যেত, পা ঢেকে দেওয়া হয়তো, মাথা খুলে যেত, এতটুকু কাপড় মাত্র। এই বদর যুদ্ধে একজন সাহাবী উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু আনহু, তিনি লাইন থেকে একটু বেঁকে গেছেন। যখন লাইন থেকে বেঁকে গেছেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে একটা লাঠি ছিল, লাঠি দিয়ে তার পেটে আঘাত করলেন, আঘাত করে বলেন, এই সোজা হও। তখন এই সাহাবীর মাথায় আরেকটা বুদ্ধি খেলে গেল, যে আমি তো যুদ্ধের মাঠে, আমি যদি মৃত্যুবরণ করি, আমি চাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি থাকি। তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যে আমাকে বাড়ি দিলেন আমার পেটে, আমি এর প্রতিশোধ চাই। চিন্তা করেন, একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রতিশোধ চাচ্ছে, কেন? তিনি একটা বাড়ি দিয়েছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ তুমি প্রতিশোধ নাও। দেখেন ব্যক্তি অধিকার, বান্দার হক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, তুমি তার হাতে লাঠি দিয়ে বললেন, হ্যাঁ তুমি আমাকে বাড়ি দাও, প্রতিশোধ নাও। যখন এই অবস্থা, তখন সেই সাহাবী বললেন, উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু আনহু, তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমার গা তো খালি ছিল, আপনারও গা খালি করতে হবে। চিন্তা করে দেখেন। তখন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা তুলে ফেলা হলো, তখন ওই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে চুমু দিলেন। চুমু দিয়ে বললেন, হে আল্লাহর রাসূল, আমি তো কিছুক্ষণ পর শহীদ হতে পারি, আমি চাচ্ছি আপনার গায়ের ঘাম আমার পেটে চলে যাক, আমি চাচ্ছি এটা নিয়ে আমি কবরে যাব এবং জান্নাতে যেতে চাই। এজন্যই তিনি প্রতিশোধটা নিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত করছেন কিনা? এই হচ্ছে কিসাস। চিন্তা করে দেখেন ন্যায্য অধিকার কাকে বলে। এরপর দেখেন আমরা চুরির হাত কাটার বিষয়ে বক্তব্য শুনছি কিনা? আচ্ছা, একদম হিজরতের প্রথম দিকে যখন মদিনায় সাহাবীরা যাচ্ছে, তখন খাবারের খুব অভাব, দুর্ভিক্ষ হচ্ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কুরবানি করছেন তাদেরকে বললেন যে 3 দিনের বেশি কুরবানি মাংস রাখা যাবে না, 3 দিনের বেশি কুরবানি মাংস রাখা যাবে না। কেন? দুর্ভিক্ষ, যে সবাইকে দান করে দিতে হবে। কিন্তু আসলে কেউ নিয়ম আমরা কুরবানি মাংস রাখি কিনা সেটা সেই সময়ের জন্য প্রযোজ্য ছিল। কেন? মানুষের অধিকার যে দিতে হবে মানুষকে, এই জন্য এই নিয়মটা করা হয়েছিল তখন। এরপর দেখেন ওমর রাদিয়াল্লাহু আনহু সময় একটা দুর্ভিক্ষ হয়। ওমর রাদিয়াল্লাহু আনহু একদম রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করে দিলেন, দুর্ভিক্ষে কোনো চোরের হাত কাটা যাবে না।
জীবন বাঁচা ফরজ নয়? চোর তো চুরি করতেই পারে, তার সন্তানের জন্য, তার স্ত্রীর জন্য, তার মায়ের জন্য, তার পিতার জন্য একটু চুরি করতে পারে, একটু খাদ্যের অভাব। তখন উমর রাদিয়াল্লাহু আনহু আইন করে দিলেন যে দুর্ভিক্ষের সময় চোরের হাত কাটা যাবে না। মানুষের অধিকার নিশ্চিত করতে হবে। তো এরপর আরেকটা উদাহরণ দেখেন, আলী রাদিয়াল্লাহু আনহুর সময় এই উদাহরণ। আলী রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তির কাছ থেকে, ইহুদি এক ব্যক্তির কাছ থেকে লোহার বর্ম কিনছিলেন, লোহার বর্ম কিনছেন। তো বর্ম কিনছেন, কোনো সাক্ষী ছিল না। তিনি বর্ম চাইতে গেছেন, তখন ওই ব্যক্তি বলছে, না তুমি তো আমার কাছে বর্ম কেন নাই। তখন এই বিচার কেসে আলী রাদিয়াল্লাহু আনহুর সময় একজন কাজী ছিলেন, বিখ্যাত কাজী, এবং তিনি ইতিহাসে সবচেয়ে বিখ্যাত কাজী, তার নাম ছিল কাজী শুরাইহ। তার কাছে বিচার গেল। তা আমি জিনিস লেনদেন করছি, আমাকে তো সাক্ষী থাকা লাগবে। তখন সাক্ষী যেহেতু নাই, বিচারের রায় কার পাশে যাবে? ইহুদির পাশে যাবে। তখন কাজী শুরাইহ, আলী রাদিয়াল্লাহু আনহু তখন তো খলিফা, চিন্তা করে দেখেন, এই রায়টা কার পাশে গেল? ইহুদির পাশে গেল। তখন এই ইহুদি এই বিচারে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন। এই সাধারণ একটা বিচারে বললাম, এর দাম আমার কয় টাকা? এই বিচারে মুগ্ধ হয়ে তিনি ইসলাম গ্রহণ করলেন যে খলিফার বিপক্ষে একজন কাজী রায় দিচ্ছে, সত্য রায়। আমরা আমাদের রাষ্ট্র ব্যবস্থার কথা চিন্তা করে দেখি কোথায় আছি আমরা। এরপর দেখেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, তিনি মিশরের গভর্নর ছিলেন। তার যে সন্তান ছিল, সেই সন্তান একদিন সাধারণ একজন মানুষকে লাঠি দিয়ে আঘাত করছে, চাবুক দিয়ে। এই চাবুক দিয়ে যখন আঘাত করছে, তখন এই ব্যক্তি তার সন্তানের বিচার চাইতে আসছেন ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। আমর ইবনে আসের কাছে বিচার দেন নাই। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন এই বিচার আসছে, ওমর রাদিয়াল্লাহু আনহু কি করছেন? তিনি আমর ইবনে আসকে ডাকছেন। সেই মিশর থেকে তিনি মিশর থেকে চলে আসছেন রাজধানীতে। চলে আসার পর ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বলছেন, এবং তার বাপ বাটাকেও নিয়ে আসছেন, নিয়ে এসে বলছেন যে তুমি তোমার কাপড় তুলে ফেলো, তুমি যেখানে বাড়ি দিছো তোমাকে সেখানেই বাড়ি দেওয়া হবে। যে মা তার সন্তানকে স্বাধীন হিসেবে প্রসব করছে, জন্ম দিছে, তুমি সেই সন্তানকে কখন থেকে দাস হিসেবে ব্যবহার করা শুরু করছো? প্রত্যেক মানুষ স্বাধীন কিনা? তো তুমি কেন সেই সন্তানকে মারা শুরু করছো? কে তোমাকে এই অধিকার দিছে? আল্লাহ যাদেরকে স্বাধীন নাগরিকের অধিকার দিচ্ছেন। এই হচ্ছে আমাদের বিচার ব্যবস্থা। এইখানে এইভাবেই এই খেলাফত কালে এই কাজীরা, আমাদের ফকিহরা এইভাবেই প্রতিটা মানুষের ব্যক্তিগত অধিকার নিশ্চিত করছেন। কারণ কি? হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা তো সমস্ত মানুষের হিদায়াতের জন্যই আসছে, পবিত্র কোরআন। এটা তো শুধু মুসলিমদের না, এরা মুসলিমরা জান্নাতে যাবে, কিন্তু দাওয়াতি কাজ তো ওদের ভিতরেই করতে হবে। তো এই হচ্ছে এখানে হিকমা। তো এই জন্য আমাদের আল্লাহর উপর তাওয়াক্কুল, আল্লাহর ভয়, এটা বেশি করতে হবে, যাতে নিজের স্বার্থে গুরুত্ব কম পায়। আমরা যতটা জুহুদ অবলম্বন করব, দুনিয়াকে যতটা দূরে ঠেলার চেষ্টা করবো, যতটুকু দরকার অতটুকুই যতক্ষণ না নিতে পারতেছি, ততক্ষণ আমরা ওই স্বার্থকের দিকেই থাকবো, অন্য স্বার্থের দিকে আমরা নজর দেব না। তো এইগুলো যখন আমরা নিজের স্বার্থের দিকেই শুধু নজর দেই, তখন বিশেষ কিছু সমস্যা তৈরি হয়ে যায়। সেই সমস্যাগুলো কি? সেই সমস্যাগুলো হচ্ছে যে নগদ জাপাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, কি লাভ শুনে দূরের বাদ্য মাঝখানে যে বেজায় ফাঁক। এই ওমর খৈয়ামের কবিতা। ওমর খৈয়াম বলতেছে যে ওই যে পরকালে ঢাক ঢোল শুনি, আশা জান্নাতে যাব, এই আশা শুনি লাভ আছে? দুনিয়াতেই যতটুকু পাও হাসরি হুসরি নিয়ে নাও। এই দর্শনগুলো আমাদের শেখাচ্ছে যে দুনিয়ার যত সুখ, ইট ড্রিঙ্ক অ্যান্ড ম্যারি, খাওয়া দাও পান করো, দুনিয়াটা মস্ত বড়। তাহলে এই যে খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই যে দর্শন, এই দর্শনটা মুসলমানের না। এই দর্শন থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের ব্যক্তি স্বার্থ কেন্দ্রিক হওয়া যাবে না, বরং অপরের স্বার্থের দিকে বেশি নজর দিতে হবে। এই শিক্ষা আমাদেরকে এখান থেকে নিতে হবে। এবং আমরা কয়েক সপ্তাহ থেকে যে এই ন্যায় বিচার প্রসঙ্গে যে আলোচনাগুলো করে আসতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভিতরে এই বিশ্বাস বদ্ধমূল করে দিন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়মই হচ্ছে সর্বশ্রেষ্ঠ নিয়ম। আল্লাহুম্মা আমিন। আমরা আমাদেরকে যেন সেই তাওয়াক্কুলের দিকে ফেরাতে পারি, যে তাওয়াক্কুলের গল্প আমরা সেই বনী ইসরাইলের গল্প শুনতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তাওয়াক্কুল, আমাদের খোদাভীতি, আমাদের আল্লাহভীতি বৃদ্ধি করে দিন।